শিক্ষিত মানুষ অথবা যদি কোনো আলেম ওলামার সাথে সম্পর্ক হয়, তখন বলে যে হুজুর আমি তো কিছু শিখতে পারি না, কিন্তু আমার সন্তানকে আমি শিক্ষিত করবো, ঠিক কিনা বলেন? এর দ্বারাও বোঝা যায় ওই মূর্খ মানুষের মাথায় এই একটি বিকাশ হয়েছে যে আমি শিক্ষিত হতে পারি নাই, আমার সন্তানকে মূর্খ বানানো যাবে না, ঠিক কিনা বলেন? শিক্ষা জাতির মেরুদণ্ড, 100% সঠিক কথা। শিক্ষা জাতির মেরুদণ্ড, এই কথাটি সঠিক, বিশ্বাস করতে হবে, মানতে হবে আপনার। কিন্তু আমি আমার ছোট মুখে বলি যে শিক্ষা জাতির মেরুদণ্ড, এখানে একটি মাত্র শব্দ ব্যবহার করতে হবে, সুশিক্ষা জাতির মেরুদণ্ড। আপনি কলেজে পড়েন, ভার্সিটিতে পড়েন, নিষেধ না। আজ পর্যন্ত কোন মুফতি, মুহাদ্দিস, আলেম ওলামা, আমরা ইসলামী পণ্ডিত যাদেরকে মানি, ধর্মগুরু যাদেরকে মানি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে কোন মুফতি, মুহাদ্দিস আজ পর্যন্ত বলে নাই স্কুলে পড়া হারাম। এইটা বলে নাই। কলেজে পড়া যাবে না, ভার্সিটিতে পড়া যাবে না, এইটা বলে নাই কখনো। হয়তো তারা আপনার কোন সাইড নিয়ে আলোচনা করেছে, আপনার কালচার নিয়ে আলোচনা করেছে, কিন্তু যেই মুফতি মুহাদ্দিস বলবে হারাম, তারও ভাই ভার্সিটিতে পড়ে, ঠিক কিনা বলেন? হারাম বলার সুযোগ নাই। জাস্ট আমি দুটা শিক্ষার একটা আইডিয়া দেব আপনাদের, এরপরে বিবেককে প্রশ্ন করবেন যে হুজুর কি বুঝাইতে চায় আমাদেরকে। জাগতিক শিক্ষা বনাম কোরআনী শিক্ষা, জাগতিক শিক্ষা বনাম কোরআনী শিক্ষা। জাগতিক শিক্ষা দ্বারা সহজে বোঝায় যে আমরা ক্লাস 1 প্লে থেকে শুরু করে নিয়ে, কিন্ডারগার্টেন থেকে শুরু করে নিয়ে আপনার বাংলাদেশের লেখাপড়া যতটুকু আছে, সর্বোচ্চ ডিগ্রি যতটুকু রয়েছে, ডক্টরেট রয়েছে FRCS পর্যন্ত, এছাড়া বা আরো যত ডিগ্রি রয়েছে, যত শাখা প্রশাখা রয়েছে, কলেজ ভার্সিটি সহকারে সবকিছু মিলে যতটুকু শিক্ষা রয়েছে, এই শিক্ষাগুলোকে বলা হয় জাগতিক শিক্ষা। কি শিক্ষা? জাগতিক শিক্ষা। আর কোরআনী শিক্ষা বলা হয় নুরানি মাদ্রাসা থেকে শুরু করে নিয়ে মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস এবং ইসলামী চিন্তাবিদ, ইসলামী গবেষক, বাংলা থেকে শুরু করে নিয়ে পৃথিবীর আনাচে কানাচে যেখানে মুহাদ্দিসরা যায়, লেখাপড়া করে আসে, ইহা পক্ষে মিশর আজহার বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা কোরআনের গবেষণা করে আসে, আমরা তাকে কোরআনী শিক্ষা বলি। কি শিক্ষা বলি? কোরআনী শিক্ষা বলি। তাহলে দুটি শিক্ষার সমন্বয়ে আমরা কথা বলবো। প্রথম যে শিক্ষা, এই শিক্ষা নিয়ে কিঞ্চিত আলোচনা করি, যে আমাদের বিবেকে একটু পরিষ্কার করার জন্য, আমি আপনাদের খতিব সাহেব, আমিও কিন্তু স্কুলে লেখাপড়া করেছি এই পর্যন্ত। তাহলে আমি যদি হারাম বলি, তাহলে আমার পক্ষে না, মানে ব্যাপক হারে এটা ঠিক হবে না, কথা ঠিক কিনা বলেন? আমিও তো লেখাপড়া করেছি, আবার আমার বাংলাদেশের মাতৃভাষা হিসাবে আমার মায়ের ভাষা অর্জন করেছি, ঠিক কিনা বলেন? এটা একটা বাংলা শিক্ষা। কি শিক্ষা? আপনি যদি বাংলা শিক্ষাকে অস্বীকার করেন, আল্লাহ মাফ করুন, তাহলে আপনার দেশকেই অস্বীকার করা হবে, আপনার মাকেই অস্বীকার করা হবে, মায়ের আওয়াজকেই অস্বীকার করা হবে, ঠিক কিনা বলেন? না, অস্বীকার করা যাবে না, অস্বীকার করার সুযোগ নেই। আমরা শুধু তার ভালো এবং খারাপ দুটি দিক নিয়ে কথা বলব। এক নম্বরে হলো যে প্লে থেকে শুরু করে আপনার বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি যা রয়েছে, এই শিক্ষা হলো মানব রচিত একটি শিক্ষা, ঠিক কিনা বলা? মানব রচিত একটি শিক্ষা, মানুষের গবেষণার আলোকে এবং স্কলারদের গবেষণার আলোকে ওই পুস্তকগুলো রূপান্তরিত করা হয়, চেঞ্জ করা হয়। প্রত্যেক বছরে 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 যেই সরকার আসে, সেই সরকার বইয়ের ভিতরে ভালো মান দেওয়ার জন্য বা ভালো মনে করে জাতির জন্য, সেই জন্য সে কবিতা এবং আবৃত্তিগুলো, বিভিন্ন সেন্টেন্সগুলো চেঞ্জ করে, শুদ্ধ
তাহলে এটা রূপান্তরিত হয় এবং চেঞ্জ হয়, এটা বিশ্বাস হয় আপনাদের? আপনাদের যুগ থেকে শুরু করে নিয়ে এক সময় আপনারা বলেছিলেন, আমরাও শুনেছি, পাকিস্তানের শিক্ষাগুলো খুব হার্ড ছিল, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল সেই সময়ের জন্য এটা হার্ড ছিল। সেই শিক্ষায় যে ভাইরা শিক্ষিত হয়েছে, এখনো আমি মনে করি ওই বৃদ্ধ বাবারা ইংরেজি অনার্গল করতে পারে। তাহলে বোঝা গেল সেই সময়ের একটি কালচারে সেই শিক্ষার একটি ধারা ছিল। এরপরে এইভাবে চেঞ্জ হয়ে সরকার আসছে, আজ পর্যন্ত আমাদের ডক্টর ইউনূস পর্যন্ত যে শিক্ষার মান একের পর এক একজন চায় সুন্দর করার জন্য, ঠিক কিনা বলেন? স্কলার গবেষক যারা আছে তাদেরকে নিয়ে বৈঠক করে, বৈঠক করার পর এবার পাঠ্যপুস্তকে কি দেওয়া যাবে, কোন শিক্ষা আমাদের শিশুদেরকে সুন্দর করবে, এভাবে শিক্ষা দেয় কিনা বলেন? আবার অনেক সময় দেখা যায় বিধর্মীদের কালচার সেখানে প্রবেশ হয়ে যায়, এটাও কিছু নিম্নচাপ থাকে। রাজনৈতিক একটি বড় বিষয়, এখানেও কিছু থাকে, নিম্নচাপ থাকে, আমরা সেদিকে যাচ্ছি না। তাহলে আমাদের দেশের সর্বোচ্চ শিক্ষা যেটা, এই শিক্ষাটাও মানব রচিত, এর মানে হলো গবেষণা, কিন্তু স্কলাররা বসে বসে এটা রূপান্তরিত করে চেঞ্জ করে, কবিতাগুলো এবং গদ্যগুলো পদ্যগুলো সবকিছুতে একটা চেঞ্জ আসে, ঠিক কিনা বলেন? আবার এরপরেও ব্যতিক্রমে শেষে লিখে দেয়, যদিও ভুল হয়ে যায় আমাদেরকে সংশোধন করার জন্য আপনারা সুনজরে দেখবেন, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল ভুল হওয়াটা স্বাভাবিক। এক নাম্বার পার্থক্য বলতেছি। নাম্বার আসল আমাদের কোরআন বিদ্যায়ের সাথে যে এটা হলো মানব রচিত, পক্ষান্তরে আমাদের আল কোরআন এটা কোনো মানব রচিত কিতাব নয়, ঠিক কিনা বলুন? এটা কোনো মানব রচিত কিতাব নয়, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের জবান, বলেন না সুবহানাল্লাহ। এরপরে হলো আপনার কবর হাসর, বিশ্বনবী থেকে শুরু করে নিয়ে আরাবিয়ান এবং আপনার কবরেও ফেরেশতারা যে প্রশ্ন উত্তর করবে, হাসর নাসর হবে, সব জায়গাতে আপনার আরবিতে প্রশ্ন উত্তর করা হবে। তাহলে এক নম্বরে হলো পবিত্র কোরআন, আল্লাহ রাব্বুল আলামিনের সালাম। নাম্বার 2, লৌহে মাহফুজে সংরক্ষিত এই আল কোরআন। যেই বাংলা, যেই প্লে থেকে বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রির বইগুলো চেঞ্জ করা হয়, ভুল হয়, ভুলের সম্ভাবনা রয়েছে, কিন্তু আল কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজের তখতের মধ্যে যেই লেখা লিখেছে, সেই লেখায় প্রেরণ করেছে, আবার চ্যালেঞ্জ করেছে লা রাইবা ফি। সূরাতুল বাকারার প্রথম যে আয়াত আমরা সবাই বুঝতে পারি, আলিফ লাম মিম যালিকাল কিতাব, এই কিতাব নিয়ে চ্যালেঞ্জ করেছে আল্লাহ, লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এখানে সন্দেহ তো একটা বিষয়, সন্দেহের কিঞ্চিত মাত্র অবকাশ কোরআনে করার কোনো সুযোগ নাই। যারা এর ভুল বের করার জন্য চেষ্টা করবে, ভুল বের করার জন্য চেষ্টা করবে, তারা ভুল বের করতে গিয়ে মুসলমান হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। মুসলমান হতে হবে তার উদাহরণ হলো পারিস বুখারী, ভুল বের করতে গিয়ে, গবেষণা করতে গিয়ে সে নিজে মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। আর এই কোরআনকে রূপান্তরিত হিসাবে ফুটে তুলেছে সুন্দরভাবে কারি বাসেত, কোরআনের ইজ্জত সম্মান আর তেলাওয়াত কেমন করতে হয় তা প্রমাণ করেছে মিশরের ভিতরে, যার কারণে আজও পর্যন্ত মিশরের মানুষের কণ্ঠ সুন্দর এবং তারা কারি হিসাবে পুরা বিশ্বের ভিতরে আলোকিত, বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর পার্থক্য ভাই বলেছি যে মানব রচিত কিতাব হলো আমাদের জাগতিক বিদ্যা। নাম্বার এর পক্ষান্তরে আমাদের কোরআন হলো সরাসরি আসমানি কিতাব, সরাসরি কি আসমানি কিতাব। 2 নম্বরে আসেন, আমরা বলি যে আন্তর্জাতিক মানের ভাষা হলো ইংলিশ, ঠিক কিনা বলেন? কথা বলেন আমার সাথে, ভুল হলে আপনারা বলবেন আমাকে যে আমার কথাগুলো কি ভুল না সত্য। আন্তর্জাতিক ভাষা হলো আমাদের নজরে ইংলিশ, ঠিক কিনা? আচ্ছা আপনারা বলুন তো, আন্তর্জাতিক কাকে বলা হয়? যে সব জায়গাতে চলবে তাকে কি বলা হয়? আন্তর্জাতিক
ভাষা হলো ইংলিশ। এরপরে আপনার কথা যদি মেনে নেই, শ্বাস যতক্ষণ থাকবে ততক্ষণ চলবে। পক্ষান্তরে আল কোরআন আসে যে আপনার শ্বাস থাকা পর্যন্ত সব নিয়ামতের মধ্যে কোরআন, এরপরে আপনার শ্বাস বন্ধ হবে, কোরআনের আসল ঠিকানা শুরু হয়ে যাবে। আপনাকে প্রশ্ন করবে না হাউ আর ইউ, কবরে করবে এটা? কথা বলুন আমার সাথে, আলোচনা আসবে ইনশাআল্লাহ। হাউ আর ইউ, এই প্রশ্ন আপনাকে করবে না। এরপরে আপনাকে করবে না যে আমার প্রফেট না, তোমার নবীর নাম কি, এটা আপনাকে করবে না। ইসলাম রিলিজিয়ন নিয়ে কোনো প্রশ্ন হবে না। তাহলে আপনাকে প্রশ্ন করা হবে মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই শব্দটা কি বলেন দেখি? আরবি। তাহলে শ্বাস বন্ধের পরে শুরু। এরপরে আপনি কবর থেকে উঠবেন, সেখানে আপনার হাসর নাসরে বলবে কে মালিক, আসমানের মালিক বলবেন। সেখানে কোরআন তেলাওয়াত শুরু হয়ে যাবে। জান্নাতের ভিতরে ইংরেজিতে চলবে। ইংরেজি সালাম সালাম সালাম, এই শব্দটা আরবি। তাহলে আন্তর্জাতিক ভাষা কায়েম যদি বলেন আপনার পৃথিবীতে শেষ শব্দ, কিন্তু জন্মের পর আপনার আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ভাষা চলবে কি? আল কোরআন। এখন আসুন আরেকটি পার্থক্য দেখাই। আমরা বলি উচ্চ মর্যাদা হলো, উচ্চ সম্মান হলো, উচ্চ ডিগ্রি হলো যারা আমাদের দেশে যারা জাগতিক বিদ্যা গ্রহণ করে, তারাই সর্বোচ্চ সম্মানের অধিকারী। কেন? আমাদের চোখে দেখা যায়। এই যে আমরা ভালো কাজ করি, বিশ্বাস করুন, আমরা মসজিদে এসেছি, আমরা কদমে কদমে আমাদের গুনাহ মাফ হয়েছে, এবং কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন একটি বর্ণনায় একটি করে নেকি, আরেকটি বর্ণনায় 10টি নেকি, আরেকটি বর্ণনায় 70 নেকি, বলেন সুবহানাল্লাহ, আরেকটি বর্ণনায় 100 নেকি দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আপনি যে নেকি পেয়েছেন, এটা কি আপনার গায়ে লেখা আছে? না, লেখা নাই। এই জন্য আমাদের একটু বিশ্বাস করতে কষ্ট হয়ে যায়, ঠিক কি না বলেন? আর দেখা যায় যেখানে যদি আমি 10,000 টাকা ব্যাংকে রাখি, তাহলে এখান থেকে ইন্টারেস্ট আসবে, লভ্যাংশ আসবে। তাহলে এইটা দেখে দেখে আমার চোখ সাক্ষী, আর বর্তমান প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে আমার চোখে পড়ে, এই জন্য আমার বিশ্বাস হয়ে যায়, ঠিক কিনা বলেন? আর এই সবের কাজটা আমার বিশ্বাস হয় না, একটু দেরিতে বিশ্বাস হয়। কারণটা হলো দেখা যায় না। কারণটা কি? দেখা যায় না। আর গুনাহটা আমার হয়, এটাও দেখা যায় না, এই জন্য মানা যায় না। এই জন্য কি মানা যায় না? আপনার পিঠে বা কপালে কোনো জায়গায় লেখা নাই যে আজকে আপনি আপনার সকালবেলা আসার সময় আপনার আম্মুকে একটা গালি দিয়েছেন, এটা লেখা নাই। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আপনার আল্লাহর ওলি বুজুর্গ মসজিদে এসেছেন। এটা আল্লাহর বহুত বড় একটা রহমত। যদি দেখা যায় তো গুনাহটা, তাহলে আপনার মানুষ কি করত? মানুষ আপনাকে তিরস্কার করত। আর যদি সবটাও দেখা যেত, আপনি নিজে আত্ম অহংকারে হারায় যেতেন। বুঝে আসছে কথা? আপনি যদি জানতেন যে আমার হায়াত হলো মাত্র 10 বছর, এই 10 বছরের 2টা দিক রয়েছে। এক নাম্বার হলো 10 বছর হায়াত, তাহলে আমার হায়াত খুবই কম, খুব ভালো করে ইবাদত করতে কি করতে হবে, ঠিক কিনা বলেন? আরেকটা হলো যে হায়াত আমার 10 বছর, তাহলে যা পারি, যা করতে পারি, সব খাবো, সব ধরবো, সব মারবো। মানে 10 বছরই তো হায়াত আছে, এর আগে কেউ মারতে পারবে না, ঠিক কিনা বলেন? এই জন্য কিছু জিনিস আল্লাহ গোপন করেছেন, কিছু জিনিস গোপন করেছেন। এই জন্য আপনি এই যে জাগতিক বিদ্যাকে বললেন যে এই বিদ্যা যারা অর্জন করবে সর্বোচ্চ মর্যাদাবান হবে। আসুন, জমিনটা নিচে না আসমানটা উপরে? প্রশ্ন করেছি আপনাদের, জমিন নিচে না আসমান উপরে? কথা বলেন। হ্যাঁ, আমরা সাধারণ চোখে দেখি জমিনটা নিচে এবং আসমানটা কি উপরে। তাহলে জমিনের বিদ্যা, যেই বিদ্যা মানব রচিত বিদ্যা, এই বিদ্যা বেশি সম্মানিত হবে না উপরের বিদ্যা যেটা উপরেই আছে সেটা সম্মানিত হবে? উপরেরটা। কোনটা? উপরেরটা, যেটা আমাদের এমনিই উপরে, এখনো আসমান উপরে। সেই আসমান 7 আসমান ভেদ করার পর আরশ কুরসি,
আরশুল মুআল্লাকা, এসব কিছুর উপরে হলো আমার রবের সেই কুদরতি সিংহাসন। সেই সিংহাসনে জবানের ভিতরে, তখতের ভিতরে লেখা হলো আল কোরআন। সেই বিদ্যা যে গ্রহণ করবে সে সম্মানিত হবে না দুনিয়ায় বছরে বছরে 5 বছর পর পর বই রূপান্তরিত হবে, এই বিদ্যা বেশি সম্মানিত হবে? এটা বিবেককে প্রশ্ন করবেন। এরপরে আসেন আরেকটি প্রশ্ন। হুজুর, ঠিক আছে আপনার কথা, এটাও মেনে নিলাম, যারা হুজুর, মোল্লা, মুন্সি, এদের তো টাকা পয়সা নাই, ঠিক কিনা বলেন? বলুন না, সমস্যা নাই। আজকে আমি ভাঙা ভাঙা আলোচনা করবো বোঝানোর জন্য। তারা তো গরিব, অসহায়, এটা লম্বা আলোচনা, আমি সংক্ষিপ্ত ভাবে বলি আপনাকে। তারা অসহায় না, তারা গরিব না, বিস্তারিত বলার সুযোগ আমার নেই, কিন্তু হাদিস থেকে বলবো। নবীজি বলেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা ফারিকুন আও আবিদুস সাবিল। দুনিয়াতে তুমি এমন ভাবে চলো গরিবের মতো করে, অসহায় এবং মুসাফিরের মতো করে দুনিয়ায় চলো। বিশ্ব নবী বলেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা ফারিকুন আও আবিদুস সাবিল। আমার নবীকে কেউ যদি গরিব বলে তার কিন্তু ঈমান থাকবে না। না না না, আমার নবী গরিব ছিলেন না, আমার নবী অসহায় ছিলেন না, আমার নবী নোংরা ছিলেন না, আমার নবীর পোশাক কম দামি ছিল না, আমার নবী বিশ্রী ছিলেন না, আমার নবীর কোনো অঙ্গ দুর্বল ছিল না। কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যেই যুগে যেই নবীকে প্রেরণ করেছেন, ওই নবীকে ওই জাতির জন্য শ্রেষ্ঠ করে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এখন নবীর যদি চোখ না থাকে, অন্ধ, গ্রামের ভাষায় কানা, কানা মানুষের কেউ কালিমা গ্রহণ করবে না, ঠিক কিনা বলেন? নবীর যদি পা ভাঙা থাকে, তাহলে গ্রামের ভাষায় ল্যাংড়া, আর ল্যাংড়া মানুষকে কেউ ইমাম বানাইতে চাবে না, ল্যাংড়া মানুষের কেউ অনুসরণ করবে না। আমার নবী যদি বিশ্রী হয়, কালো হয়, তাহলে নবীকে নানান বাক্যে গালি দেওয়া হবে। এই জন্য নবী কুল যত ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন মানবকুলের শ্রেষ্ঠ করেছেন, মানুষ যেন দেখেই বুঝতে পারে এই লোকটা সাধারণ কোনো মানুষ না। সুবহানাল্লাহ। আবার কোন নবী মূর্খ ছিলেন না, কি ছিলেন না? মূর্খও ছিলেন না। সেই যুগের মধ্যে সবচেয়ে পণ্ডিত্য অর্জন করেছিলেন যেই নবী ছিল সেই নবী সবচেয়ে বড় আলেম ছিলেন। যার কারণে মুসা আলাইহিস সালাম বলেছিলেন, যে আল্লাহ, আমার থেকেও কি জ্ঞানী কোনো মানুষ আছে? আছে কিনা বলেন? প্রশ্ন ছিল। আমি তো নবী, মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলে, তুর পাহাড়ে যার সাথে দেখা হয়। আচ্ছা, আপনাদের বিবেকে কি আসে যে একজন নবী আল্লাহর সাথে কথা বলে, তার থেকে জ্ঞানী কেউ থাকতে পারে না? এই জন্যই কৌতূহলী প্রশ্নটা ছিল যে আল্লাহ, আমার থেকেও কি কোন জ্ঞানী মানুষ আছে? আমি তো সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় জ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমার এই কথা অহংকারের সহিত আসার কারণে আমি বলছি, তোমার থেকেও জ্ঞানী একজন মানুষ আছে। সুবহানাল্লাহ। এই ইতিহাসে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন তার খাদেম ইউশা ইবনে নুনের মাধ্যমে একটি মাছ ভাজি, কেউ বলেছেন কই মাছ, এই মাছ ভাজি নিয়ে তাকে সফর করার জন্য কি করেছে? আদেশ করেছে, যাও সফর করো, খিজিরের সাথে দেখা করো। সুবহানাল্লাহ বলে। এরপরে ফার্স্ট শব্দটাই বলেছে আসসালামু আলাইকুম। খিজির বলে, পানির নিচে সালাম চলে না। সুবহানাল্লাহ বলে। পানির নিচে কি চলে না? ওই সময় মুসা বুঝতে পারলেন যে তাহলে তো আমার জ্ঞানের একটু কম আছে। আমার কি আছে? জ্ঞানের একটু কম। পানির নিচে সালাম চলে না, আমি নবী হয়ে জানি না, আমি নবী হয়ে জানি না। সাথে সাথে সিজদা। আল্লাহ, তোমার কুদরত বোঝা বড়ই কঠিন। পানির নিচে যে সালাম চলে না, এটা আমি জানি না, এটা আমি জানি না। এরপরে সরাসরি কোরআন থেকে বলতেছি যে কোরআনের ভিতরে খিজির তাকে নিয়ে সফর শুরু করলেন। বললেন, দেখো মুসা, কোনো কথা বলতে পারবে না তুমি, সূরাতুল কাহাফ, কোনো কথা চলবে না। কয় ঠিক আছে, সব কথাই আমি রাজি। ফার্স্ট যখন দেখেন যে একটা ভালো একটা নৌকা ছিদ্র করে দিল, ছিদ্র করে দেওয়ার পর ডুবে গেল, ডুবে গেলে কয়েকটা আপনি কি করলেন? এটা তো করা ঠিক হয় না। এই জন্যই বলছি যে তোমার কোনো কথা বলা যাবে না। এখানেও আল্লাহর কুদরত ছিল, যেই নৌকাটা গরিব মানুষের ছিল,
যদি এই নৌকা পুলিশে বা সেই দেশের রাষ্ট্রীয়ভাবে এভাবে ধরা হয়, তাহলে ওই লোকের জীবিকা চালানো কঠিন হয়ে যাবে। যার কারণে তাকে ছিদ্র করে দিল, খুদ একটি জিনিস ডুবে গেল, এটা সরকার ধরবে না, ভাঙা নৌকা, আর সেটা একটু জোড়াতালি লাগানোর পর সে চালাইতে পারবে। সুবহানাল্লাহ বলে। এভাবে তিনটা প্রশ্নের ভিতরে যখন আটক হয়ে গেলেন, তখনই বললেন, আল্লাহ, আমার তুমি জ্ঞানী মানুষ, তুমি পৃথিবীর জমিনে সৃষ্টি করেছো। সুবহানাল্লাহ বলে। এটা অহংকারের কারণে আবার পরীক্ষা করেছে, মানে একটু তার ভিতরে আসছিল যে আমি একজন নবী, আমার থেকে ভালো মানুষ থাকতে পারে। এই জন্য এখন কোন বিদ্যা সবচেয়ে সম্মানের বিদ্যা? এখন আমাদের প্রশ্নে আসে, হুজুর ঠিক আছে আপনাদের কোরআনের বিদ্যা হলো সম্মানিত বিদ্যা, কিন্তু আপনাদের অবস্থা এমন কেন? গরিব কেন? অসহায় কেন? না, গরিবও না, অসহায়ও না, ফকিরও না। এক নম্বরে যদি বলেন যে হুজুররা কালেকশন এসে আমাদের কাছে টাকা নিয়ে যায়, হুজুর এক নম্বর প্রমাণ এটা আমাদের, ঠিক কিনা বলেন? যে দোকানে বসে আছি, মাহফিল করবে, চান্দা এই সেই নানান সিস্টেমে মাদ্রাসা করবে। এখন ছোট ছোট বাচ্চারা শীতকালে দেখা যায় সেখানে, এখানে তো গ্রাম না, ওইভাবে কিছু গ্রামে চাউলের বস্তা, ধানের বস্তা নিয়ে যায়, কালেকশন করে, ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনাকে প্রশ্ন করি, আপনি যে কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন, এই মালিকানা সম্পদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের সেই যাকাতের টাকা আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? আছে। টাকা যদি হিসাব করেন শতে 2.5 টাকা, শতে কি 2.5 টাকা। মাল যদি হিসাব করেন ওষুধ হিসাবে দিতে হবে আপনাকে। এরপরে আপনার সেচের পানি, সেচ ছাড়া পানি, একটা হিসাব রয়েছে যাকাতের। এখন তাহলে বোঝা গেল যে আপনাকে যে সম্পদ আল্লাহ দিয়েছেন, আপনাকে যে ধনী বলেছেন, আপনি যে কোটিপতি দাবি করেন, আপনার এই সম্পদের ভিতরে গরিবের হক আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? আপনি এমন ঘাটতারা যে আপনার উচিত ছিল সেই সম্পদটা পবিত্র করার জন্য, আপনার জীবনকে সুন্দর করার জন্য সেই টাকা মাদ্রাসায় গিয়ে দিয়ে আসা, গরিবকে দেওয়া, ঘরে দেওয়া, যাকাত ফান্ড দেওয়া, সরকারি কোষাগারে জমা দেওয়া, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার ঘাটতারার কারণে আল্লাহ আপনাকে সহজ করেছে যে তুমি তো এইভাবে ঘাটতারা হয়ে চলেই যাচ্ছ, এইভাবে যদি যাও তাহলে তো তুমি জাহান্নামের রাস্তা ছাড়া আর রাস্তা নাই, ঠিক কিনা? তারপরেও তোমার সহজের জন্য এক শ্রেণীর বান্দা আমি প্রেরণ করলাম, যাও তার হকটা তুমি তাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলে। তাহলে হুজুররা যে যায় আপনার কাছে, আপনার বিবেকে আসে ফকির মিসকিন এতিম অসহায় কোথায় থেকে আসে, একটু ধমক দিয়ে টাকা দিলেন, আসলে তারা কি আপনার ক্ষতি করার জন্য আসছে না লাভ করার জন্য আসছে? আপনাকে লাভবান করার জন্যই আসছে। দেখতে 20 বছরে সে হলো গরিব, এতিম, অসহায়, কিন্তু আপনার উচিত ছিল এসব কিছু বের করে আপনাকে সেই ট্যাক্স আদায় করা, আপনাকে যাকাত আদায় করা। আপনি পারেন নাই, আল্লাহ ব্যবস্থা করেছে, শুকরিয়া আদায় করার দরকার ছিল। উল্টাটা হুজুররা করি। আমার নবীর অর্থ সম্পদ ছিল, সব কিছু ছিল। খাদিজাতুল কুবরা 40 মণ স্বর্ণ দিয়েছিল। তাহলে বোঝা যায় নবী গরিব ছিলেন না। কিন্তু না, নবী গরিবদের খুঁজে খুঁজে যাকাতগুলো আদায় করেছেন, বিশ্বনবী টাকাগুলো দিয়ে দিয়েছেন। যদি দানের জিনিস আসতো গরিবদেরকে বন্টন করে দিত, সদকা জারিয়ার জিনিসগুলো বন্টন করে দিত। এই দিতে দিতে বিশ্বনবী দেখা গেল ঘরের ভিতরে উনুন জ্বালাবে, চুলা জ্বালাবে, সেই টাকার অর্থ সম্পদ ছিল না। এই জন্য আমরা মনে করি আমার নবী সুন্দর ছিলেন, আমার নবীর পোশাকও দামি ছিল, কিন্তু সেই পোশাকগুলো শ্রদ্ধা করার পর বিশ্বনবী খেজুরের পাতার তালি দিয়ে, চামড়া তালি দিয়ে পোশাক পরিধান করেছিলেন। এই জন্য আমাদের চোখে বিশ্বনবীর পোশাক ছিল গরিবের পোশাক। কিসের পোশাক? গরিবের পোশাক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজকোষের ভিতরে জিনিসগুলো ছিল, এই জিনিসগুলো শ্রদ্ধা করার পর ইন্তেকালের সময় বলেছিল, যদি আমার রাজকোষে কোনো রাষ্ট্রীয় সম্পদ থাকে সেই সম্পদটা তোমরা ভাগ করে দিবে, 1 টাকা 1 দিরহাম যেন আমার ঘরে না থাকে। বলেন সুবহানাল্লাহ। এই ছিল ওমর, দুজাহানের বাদশা, তার কি অবস্থা, এবং অন্য পৃথিবীর বাদশা তার কি অবস্থা। এই জন্য আমার চোখে হলো সে গরিব, আপনার চোখে ওয়াইসকুনি পাগল। আপনার চোখে কি? কথা বলুন, ওয়াইসকুনি কি? পাগল, বাস্তবেই পাগল আপনার চোখে, আমার চোখে। কিন্তু পাগলের 2টা ধরন ছিল। উনি ছিল আল্লাহর পাগল, আমরা হলাম দুনিয়ার পাগল, ঠিক কিনা বলেন? আমরা অর্থের পাগল।
আমরা ক্ষমতার পাগল, আমরা হলো আমাদের পদের পাগল, মান মর্যাদার পাগল। তারা ছিল ওই আল্লাহর পাগল, এই জন্য তাকে পাগল বলা হয়। তাহলে যেই শিক্ষা আপনাকে দেওয়ার কারণে, আপনি পাওয়ার কারণে এমন উচ্চ শিক্ষা গ্রহণ করেছেন, আপনি প্লে থেকে শুরু করে নিয়ে এমন ডক্টরেট নিয়েছেন, বিশ্বাস করুন ভাই, আপনারা আমার থেকে মোবাইল বেশি দেখেন। আপনি আজকে গিয়ে একটা কথা আমার মানবেন, শুধু একটা কথা। হুজুর তো অনেক সময় মোবাইল নিয়ে বলে, আজকে বলেছে যে গাজীপুর বৃদ্ধাশ্রম লিখতে। এই কথাটা একটু মানবেন, আমি আপনাদের তো পা ধরে বললাম, অনুরোধ করলাম, এটা লিখবেন আপনারা হেডলাইনে, গুগলে হোক যেখানেই হোক, যে গাজীপুর বৃদ্ধাশ্রম, এটা লিখবেন। শুধু লেখার পর সেখানে দেখবেন যে কত কোটিপতির ইতিহাস দেখবেন। একটু আল্লাহর কসম করে বলি, সেখানে যদি কোনো সাক্ষাৎকার, কোনো পেপার পত্রিকা আর কোনো জায়গায় যদি লেখা থাকে যে বৃদ্ধাশ্রমে রেখেছে তার বাবাকে, সে হলো বাংলাদেশের অমর মসজিদের একজন ইমাম খতিব, খুঁজে বের করবেন একটু। আমি আমার গবেষণায় বলতেছি যে কোনো মুফতি মুহাদ্দিসের মা এবং বাবা, গত বছর এক পত্রিকায় দেখেছিলাম আমি, সেখানে সাক্ষাৎকারে বলেছে, যারা টেলিভিশনে বা পত্রিকার মধ্যে লেখা দেয় তারা বলেছে, সাক্ষাৎকার বলেছে, আমরা জিজ্ঞাসা করেছি তোমার ছেলে কি করে, বলে আমার ছেলে লন্ডনে থাকে। তোমার ছেলে কি করে? আমার ছেলে আমেরিকায় থাকে। তোমার ছেলে কি করে? অমর ভার্সিটির টিচার প্রভাষক। তোমার ছেলে কি করে? ওরা অমর বিজনেসম্যান, কোটি কোটি টাকার সম্পদ, আরিফুল গ্রুপের মালিক। বুঝতে পারছেন? এভাবে সাক্ষাৎকারের মধ্যে এইভাবেই বলছে মা এবং বাবা। এবং ঠিক ঈদের সময় ওই মা এবং বাবা ওই সেমাই সুদিগুলো নিয়ে চামিচ দিয়ে শুধু আসছে এইভাবে, আর চোখের পানিগুলো সেই প্লেট ভরে যাচ্ছে। জিজ্ঞাসা করলে বোঝা যায় তার একজন ছেলে বাংলাদেশের সবচেয়ে বড় ডিগ্রি ফার্সিয়াসে ডক্টরেট কমপ্লিট করেছে, কোটি কোটি টাকার মালিক, ধানমন্ডিতে তার বাড়ি রয়েছে, গুলশানে বাড়ি রয়েছে। বাবা কোথায়? একটু কথা বলুন, কোথায়? বৃদ্ধাশ্রম। আপনি কোন শিক্ষা গ্রহণ করেছেন? আপনার জান্নাতকে বৃদ্ধাশ্রমে ভর্তি করে আর নতুন জান্নাত তৈরি করেছেন, ওই জান্নাত সাদ্দাতের মতো হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ওই জান্নাত সাদ্দাতের মতো ধ্বংস হবে। এই জন্য কোন মুফতি মুহাদ্দিস 7,000, 8,000, 10,000 টাকা বেতন পায়, এর মধ্যে বাবার সাথে কথা বলে, বাবা আমার বেতনই হলো 8,000, আমি তোমাকে 1,000 টাকা দিচ্ছি। সুবহানাল্লাহ বলে, 1,000 টাকা দিচ্ছি। এটা হলো কোরআনী শিক্ষা। আর পক্ষান্তরে আপনার ওই শিক্ষা, শিক্ষার মান যত বড় হয় আপনার ঘুষের লাইন তত বড় হয়, শিক্ষার মান যত বড় হয় দুর্নীতির লাইন তত বড় হয়, শিক্ষার মান যত বড় হয় কলমের খোসার তত দাম হয়, ঠিক কিনা বলেন? এইভাবে আপনার শিক্ষার মান, ম্যাজিস্ট্রেট হয়েছেন, আপনার পাওয়ারফুল একজন ম্যাজিস্ট্রেট, আপনি কোথা দিলে একটা কিছু করতে পারেন, আর এক কোটাতে 50,000 চলে আসে, আপনার মা এবং বাবা হলো বৃদ্ধাশ্রমে। এটা আপনার বুঝতে হবে। যেই শিক্ষা আপনাকে আল্লাহর পরিচয় দেয় নাই, যেই শিক্ষা তার পরের স্থান পৃথিবীর জমিনের রব বলা হয় মা এবং বাবা, পৃথিবীর জমিনের রব বলা হয় মা এবং বাবা, যার মাধ্যমে পৃথিবীতে এসেছেন, আলো দেখেছেন, আপনি কলেজ ভার্সিটি পড়েছেন, ডক্টরেট নিয়েছেন, সেই মা এবং বাবাকে চিনতে পারেন নাই। যেই মালিক আপনাকে শক্তি নিয়ে এই পর্যন্ত নিয়ে আসছে তাকে চিনতে পারেন নাই। আপনার এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না, ঠিক কিনা বলেন? পক্ষান্তরে আসেন আমার শিক্ষা। আমি ফার্স্ট যে শিক্ষা গ্রহণ করেছি পবিত্র কোরআনের বিসমিল্লাহির রহমানির রহিম। আলেম ওলামা মুফতি মুহাদ্দিস সবাইকে জিজ্ঞাসা করবেন, পবিত্র কোরআনের সারাংশ হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার সারাংশ হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিমের সারাংশ হলো শুধু বিসমিল্লাহ। বিসমিল্লাহর সারাংশ হলো বার নিচে একটা নোক্তার ফোঁটা রয়েছে, এই ফোঁটা মানে হলো ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর গোলামেরা, তোমরা তোমাদের বিবেককে খাটাও। বিসমিল্লাহ
আল্লাহর বার নিচে জগৎ নোক্তা, তোমরা আমার নিচে, আমি রব হলাম তোমাদের উপরে। সুবহানাল্লাহ। ফার্স্ট শিক্ষা গ্রহণ করেছি। আমার শিক্ষার ধারা যদি খুঁজতে যান তাহলে বিশ্ব নবী পর্যন্ত চলে যাবে। বিশ্ব নবী থেকে সরাসরি জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনকে নাযিল করেছেন। পবিত্র কোরআন লৌহে মাহফুজে লেখা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের জবান। আর আপনার শিক্ষা যদি গবেষণা করা যায় তাহলে শ্বাস যতদিন আছে মানুষে গবেষণা করে তৈরি করেছে, ঠিক কিনা বলে? এখন প্রশ্ন হলো হুজুর, তাহলে কি জাগতিক বিদ্যা শিক্ষা হারাম? না না, হারাম না। এই যে একটা জিনিস, এই যে ফ্যান, ইলেকট্রিসিটির জিনিসগুলো, হাজারো জিনিস রয়েছে, এই জিনিসগুলো কিন্তু কোনো মোল্লা মুন্সিরা বানায় নাই, ঠিক কিনা বলেন? এই জিনিসগুলো একজন গবেষকরা, জেনারেল শিক্ষিতরা গবেষণা করে ইঞ্জিনিয়াররা বানাইছে, ঠিক কিনা বলেন? তাহলে আমার এই শিক্ষার প্রয়োজন আছে। কিন্তু আমার ভাষায় শুরু বলেছি আপনাকে, শিক্ষা জাতির মেরুদণ্ড, কথা সঠিক, আর একটু সুন্দর করতে হবে সুশিক্ষা জাতির মেরুদণ্ড। কি করতে হবে? সুশিক্ষা জাতির মেরুদণ্ড। আপনি পুকুর কাটছেন মাছ চাষ করার জন্য, মাছ চাষ করবেন। এখন আপনার ইচ্ছা হলো এই পুকুরের পাড় যে বাঁধা হয়, পাড় পর্যন্ত আশেপাশে যেটা তৈরি করা হয়, এই পাড় যদি মজবুত না হয় তাহলে আপনি চাষ করতে পারবেন না। এটার জন্য কোনো গবেষণায় দেখবেন আপনারা চিন্তা করেন এখানে গাছ লাগাইতে হবে। কি লাগাইতে হবে? গাছ লাগাইতে হবে। আপনি কাঠ গাছ লাগাইতে পারেন, যেটা কাঠ হয় আমাদের আল্লাহ শোকেস হয়। আরেকটি গাছ তৈরি করতে পারেন, সেটা হলো আপনার ফল গাছ, যে কোনো ফল গাছ লাগাইতে পারেন। আরেকটি গাছ হলো যে ঔষধি গাছ। গাছ কয় প্রকার? 3 প্রকার। এই গাছগুলো আপনি সেখানে লাগাবেন। লাগানোর ইচ্ছা হলো আপনার যে এখানে পুকুরটা ধরে রাখা, ঠিক কিনা বলেন? এর আগে ফার্স্ট যিনি জ্ঞানী সে চিন্তা করে এসব গাছ দিয়েও ধরে রাখা যাবে না, ঠিক মতো যদি বৃষ্টির স্রোত শুরু হয়ে যায় গাছ সহ শিকড় সহ নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে এখানে কোন জিনিস লাগাইতে হবে? এমন একটা জিনিস ফার্স্ট লাগাইতে হবে, সেই জিনিসটা আগে মাটি ধরে রাখবে, তার নাম হলো দুবরা ঘাস। কি ঘাস? দুবরা ঘাস। এইটার চাপ লাগাইতে হবে, এটা মাটি ধরে রাখবে, তারপরে আপনি সেখানে গাছ লাগাবেন। গাছের আশা করা যায় পুকুরটা ধরে রাখা যায়। তেমনি ভাবে আপনি ডক্টর হন, আপনি ম্যাজিস্ট্রেট হন, আপনার সবকিছু ঠিক আছে, দুবরা ঘাস আগে লাগাইতে হবে। এই দুবরা ঘাস যদি আপনি না লাগান, আপনার ঈমান যদি ফার্স্ট আল্লাহর পরিচয় না থাকে, কোনো গাছ থাকবে না, সব গাছ উপরে সেই পানিতে চলে যাবে, ঠিক কিনা বলেন? আপনার ফার্স্ট শিক্ষা হলো আল্লাহর পরিচয়। আপনার ফার্স্ট শিক্ষা হলো মা বাবার পরিচয়, যার জন্য প্রাথমিক জ্ঞান আপনার দরকার। মক্তবে অথবা মসজিদে অথবা কোনো মাদ্রাসার শুরুতে সেখানে গিয়ে আপনার সন্তানকে আল্লাহর পরিচয়, নবীর পরিচয়, মানুষের সাথে দুশমনি করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, এইভাবে হাজারো জ্ঞান হুজুরদের কাছ থেকে এবং মোল্লা মুন্সির কাছ থেকে, ধর্মগুরুর কাছ থেকে, ঘরে প্রাইভেটে অথবা মাদ্রাসায় ফার্স্ট জ্ঞান তার কলমে ঢুকায়া ওই দুবরা ঘাস লাগাইতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য ভাই আপনার শিক্ষা শেখা হারাম না। আসুন সবের দিক দিয়ে আসুন। আমি যদি পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, প্রত্যেক হরফে হরফে 10 নেকি। যদি অর্থ সহকারে শিখি তাহলে হাদিসে বলেছে 70 নেকি। কয় নেকি? 70 নেকি। আর আপনি যদি বলেন হাড্ডিমা ডিম টিম মাঠে পারে ডিম খানা দুটো শিখ, তারা হাড্ডিমা ডিম টিম এটা বলে আপনার কোরআন হাদিসে কোনো জায়গায় লেখা নাই সওয়াব হবে, হরফে হরফে নেকি হবে, লেখা নাই। পক্ষান্তরে আসেন এই কবিতা নিয়ে একটা মিনিট শুধু গবেষণা করবেন। হাড্ডিমা টিম টিম মাঠে পারে ডিম, তাদের খানা দুটো শিখ, তারা হাড্ডিমা টিম টিম। হাড্ডিমা টিম টিম নামে কোনো প্রাণী পৃথিবীর জমিনে নাই। সুবহানাল্লাহ বলেন নাই। 1 নম্বর কথা এটা। নাম্বার 2 আসেন, গবেষণায় আসেন। হাড্ডিমা টিম টিম মাঠে পারে ডিম, তাদের খানা দুটো শিং। তাহলে এমন একটা প্রাণী, এমন একটা পাখি হাড্ডিমা টিম টিম, যেই পাখিটার 2টা শিং আছে। কি আছে? শিং আছে। এমন প্রাণী যার 2টা কি আছে? শিং আছে। সে আবার ডিম দেয়। কি দেয়? ডিম দেয়। আপনাদের সামনে গরু কি ডিম দেয়? দিতেও পারে, হয়তো আমার জামালপুরে দেয় না, আপনাদের সাল্লায় দিতে পারে। গরু কি ডিম দেয়? কোন কুকুরে ডিম দিছে? না। তার শিং আছে? শিং দেয়। আপনাদের এই এলাকায় মোরগ আছে, হাঁস আছে, এই হাঁস কি ডিম দেয় না বাচ্চা দেয়? ডিম দেয়। কথা বলো। ডিম দেয়। তার
বাঘের শিং আছে? নাই। তাহলে মোরগ ডিম দেয়, তার শিং নাই। কথা বাস্তব না বাস্তব? মোরগ ডিম দেয়, তার কি নাই? শিং নাই। গরু বাচ্চা দেয়, তার শিং আছে? তার কি আছে? শিং আছে। যে প্রাণী ডিম দিবে, যে প্রাণী ডিম দিবে তার শিং থাকবে না, আর যে প্রাণী বাচ্চা দিবে তার শিং থাকবে। তার কি থাকবে? শিং থাকবে। এখন আপনি কবিতায় বলেছেন হাড্ডি মাটির টিম, মাঠে পারেনি তার খাড়া দুটো শিং। এমন প্রাণী যার শিং আছে কিন্তু ডিম দেয়, শিং আছে ডিম দেয়। তাহলে আপনি গবেষণা করেন যে শুরুতেই যে আপনার বাচ্চাকে শিক্ষা দেওয়া হলো হাড্ডি মাটির টিম, মাঠে পারে ডিম, তার খাড়া দুটো শিং, ফার্স্ট শিক্ষায় আপনাকে ঘোড়ার ডিম দেওয়া হলো, ঠিক কিনা বলেন? এরপরে আরো কবিতা আছে, আকুম বাকুম ঘোড়ার দুম সাজে। আচ্ছা, এটা কোনো কবিতা হলো? বলেন, আকুম বাকুম ঘোড়ার দুম সাজে। এই জাতীয় শত শত কবিতা আমাদের স্কুলে, আমাদের পাঠ্যপুস্তকে আছে। এই কবিতাগুলো কিন্তু সংস্কার করা দরকার। আমাদের বাচ্চাদের ফার্স্ট শিক্ষা ভুল হচ্ছে, ফার্স্ট শিক্ষার ভিতরে গলত হচ্ছে, আর আমাদের মাদ্রাসার ফার্স্ট শিক্ষা মালিকের পরিচয় দেওয়া হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি মদিনার জ্ঞান রাখেন তাহলে আপনার ঘরের ভিতরে শান্তি আসবে। আর যদি আপনি জেনারেল জ্ঞানে উচ্চ শিক্ষিত হয়ে যান আর শুধু বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড, আপনার ঘরের ভিতরে শয়তানের বাক্স ঢুকবে, ঠিক কিনা বলেন? সেখানে দেখবেন কোরআন ঢুকবে না, কোরআন ঢুকবে না, সেখানে ঢুকবে কি? টিভি, বিশাল বড় পর্দা ঢুকবে। আর সেখানে আপনার বাচ্চারা টিপাটিপি করবে, পড়াশোনা এরকমই হবে। এরপরে ওই বাচ্চাটাই আপনাকে বৃদ্ধাশ্রমে ভর্তি করার জন্য সিট বুকিং করে রাখবে, ঠিক কিনা বলেন? কারণ সেই তো টিভির ভিতরে নানান সিরিয়াল, হিন্দি ফিল্ম ইত্যাদি নর্তকীদের দেখার পর তার কলমের ভিতরে গুনাহ বসতে বসতে একটা মোহর বসে যায়। তখন বাবার সম্মান হেরে যায়, মায়ের সম্মান ভুলে যায়, ভাইয়ের সম্মান ভুলে যায়, রাষ্ট্রের সম্মান ভুলে যায়। রাষ্ট্রের টাকাগুলো কি করে? মানুষের কাছে হস্তান্তর করে, রাষ্ট্রের ভিতরে দুর্নীতিবাজ কিলার হিসাবে জন্মগ্রহণ করে, ঠিক কিনা বলেন? এই জন্য আপনার ফার্স্ট শিক্ষা আল্লাহর পরিচয় দিতে হবে, ফার্স্ট শিক্ষা নবীর পরিচয় দিতে হবে, কোরআনের পরিচয় দিতে হবে, জান্নাত জাহান্নামের ভয় দেখাইতে হবে। এই ভয় যদি আপনার সন্তানের ভিতরে দিতে পারেন, কোশ্চেন কালেও এই সন্তান আপনার সাথে বেয়াদবি করবে না। আপনাকে বৃদ্ধাশ্রমে তো ভর্তি দূরের কথা, মায়ের পায়ের নিচে জান্নাত এটা বিশ্বাস করে সে কদম কুচি করতে থাকবে, ঠিক কিনা বলেন? এই জন্য ভাই, আপনি হতে পারেন নাই, আপনার সন্তানকে করা যে আমি তো মাদ্রাসা পড়তে পারি নাই, ফার্স্ট অবস্থায় আমার সন্তানকে একটু হাফেজ করবো, আমার সন্তানকে এখানে কোরআনের জ্ঞান দেবো। এরপরে কলেজ, ভার্সিটি, যেখানে আপনি যেই রাষ্ট্র থেকে ডক্টরেট করে নিয়ে আসবেন, এর ভিতরেও দেখবেন তার ক্লাসের সামনে পবিত্র কোরআন পড়ে আছে। আর আমি জিজ্ঞাসা করলাম যে ডক্টর সাহেব, এখানে কোরআন কেন? কয় আমি একজন হাফেজ। সুবহানাল্লাহ বলে, আমি একজন হাফেজ। সুযোগ পেলে ঢুকির ফাঁকে ফাঁকে আমি এখানে কোরআনের আয়াতগুলো গবেষণা করি। সুবহানাল্লাহ বলে। আপনার ঘটনা। আর এমন ডক্টরও পৃথিবীর জমিনে আছে, এমন মাস্টারও আছে, এমন ভার্সিটির টিচারও রয়েছে যে তারা আল্লাহর পরিচয় নিয়ে টিচারি করে। আছে কিনা বলেন? এই জন্য সুশিক্ষা জাতির মেরুদণ্ড, মনে রাখবেন, শিক্ষা জাতির মেরুদণ্ড না, সুশিক্ষা জাতির মেরুদণ্ড। আপনার মেরুদণ্ড ঠিক থাকলে বডি চলবে, আর শিক্ষার যদি সুশিক্ষা থাকে তাহলে দেশ চলবে, জাতি চলবে, সবাই চলবে। চোখ বন্ধ করার পর জান্নাতের দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ। ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আলোচনা শেষ করব। ভারতে এক মহিলা, সময় শেষ, দুঃখিত, ইনশাআল্লাহ আখ নিতে হবে, যারা সুন্নাত পড়ে নাই কাওয়ালাতুল চার আছে।